অন্যান্য আর 5টা কষ্টের দিনের তুলনায় যখন এই রকম কষ্টের দিনটা আসে তখন যে কতটা পরিমাণে কষ্ট হয়, এরকম পর্যায়ে যারা যায় তারাই একমাত্র বুঝতে পারে যে কতটা কষ্ট হয়। কিসের জন্য আমার এতটা কষ্ট, পুরো ভিডিওটা দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। আগে বলো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে ঘুম থেকে উঠেছি 8টা 45-এ। চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো একদম ফুলে গেছে আর প্রচুর পরিমাণে আমি অসুস্থ। আগের দিন ডাক্তারের কাছে গেছিলাম, তোমরা তো জানো। আর এদিকে মা দেখো সকালে জলখাবার আলুমোলা গরম ভাত করেছে, ভাত বেড়ে সবাইকে ডাকছে। আমি কিন্তু খেয়ে নিয়েছি। সকালে খাওয়ার আগে ঔষধটা খাওয়া দাওয়া করে নিয়ে মা বললো তুই আগে তাড়াতাড়ি খেয়ে নে, তুই যেহেতু অসুস্থ। তো আমি আগে খেয়ে নিয়েছি। আর এখনও বাবা, ভাই, বাবু, মা ওরা কেউ খায়নি। ওরা এই যে খাবে, মা ডাকছে। আর আমি সকালে খাওয়া দাওয়া করে নিয়ে ঔষধ খাচ্ছিলাম। আর মনটা এতটা পরিমাণে খারাপ লাগছিল, ঔষধ খেতেই ইচ্ছে করছিল না। কিন্তু কি করব, শরীরও তো খারাপ, ঔষধ তো খেতে হবে। আর আজকে সকাল থেকে জানো তো এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে, এমনিতে ভালো লাগছিল না, শরীর খারাপ, তার উপরে আবার কিসের জন্য মন খারাপ সেটাই তোমাদের বলা হলো না। তোমাদের দাদাভাই জানো তো আজকে কাজে চলে যাচ্ছে, কয়েকদিন ধরে বলছে কাজে চলে যাবে। আমার শরীরটা খারাপের জন্য ও যাচ্ছিল না। কালকে আমাকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসে আজকে বলছে তুমি এখানে থাকো, আমি চলে যাচ্ছি কাজে। আমার এতটা পরিমাণে খারাপ লাগছিল, আর এমনিতে আমি অসুস্থ, এই কথাটা শুনে যেন আরও বেশি অসুস্থ হয়ে গেছি। কোনো কিছু করতে ভালো লাগছিল না, খেতে ভালো লাগছিল না, ওষুধ খেতে ভালো লাগছিল। কিন্তু কি করা যাবে, সব কিছুই তো করতে হবে। আর কাজে না গেলে খাবো কি, কাজেও তো যেতে হবে। তো আমি সকালে খাওয়া দাওয়া করে নিয়ে একটুখানি ঘুমিয়ে গেছিলাম। মানে শরীরে এত কষ্ট হচ্ছিল, কথাটা শুনে এমনিতেও অসুস্থ, একটুখানি ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে সোজা চলে এসেছিলাম দিদার বাড়িতে। মা না আজকে দিদার বাড়িতে রান্না করছে জানো তো, দিদাও একটু অসুস্থ। তো দিদা বললো আয়, মা মেয়ে দুজন একসঙ্গে রান্না করব। তার জন্য মা এই যে চলে এসেছিলো, মা হেল্প করছিল, দিদা রান্না করছিল। আর আমি ঘুম থেকে উঠে স্নান সেরে সোজা চলে এসেছিলাম দিদার বাড়িতে। আর তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা তো জানো আমার দিদার বাড়ি, শ্বশুর বাড়ি, বাবার বাড়ি প্রায় কাছাকাছি। যাই হোক, দিদা মা দুজনে মিলে কিন্তু রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছে। আজকে কলা আলু চিংড়ি মাছের রান্না করেছে, মাছের ঝাল রান্না করেছে। আর ওদিকে মা খাবে বলে একটা আলু ভাতে দিয়েছিল। এই কয়েকটা রান্নাবান্না করেছিল। খাওয়া দাওয়া করার পরে তোমাদের দাদাভাই যেহেতু 2টোর দিকে কাজে চলে যাবে, ওর কাছে চলে গেছিলাম। মানে আমাদের বাড়ির সামনে থেকেই টোটো আসে, তো টোটোর কাছে ওকে ছাড়তে গেছিলাম। আর সেই সময়টা এতটা মন খারাপ করছিল, ও যখন টোটোতে করে চলে যাচ্ছে, মানে যাদের এই পর্যায়টা হয় তারাই একমাত্র বুঝতে পারে। বর ছেড়ে যখন কাজে চলে যায় তখন যে কতটা কষ্ট হয়, সত্যি এই কষ্টটা কাউকে বলার মতো না। তার উপরে আমার শরীরটা একদমই ভালো নেই, তার উপর ও আবার কাজে চলে যাচ্ছে। আর এই যে কাজে চলে যাচ্ছে, এখন থেকেই দিন গোনা শুরু হয়ে গেল, কবে আবার আসবে। যাই হোক, ওখান থেকে এসে আমার মন এত খারাপ ছিল, শুয়েছিলাম। সন্ধেবেলা আর কোনো ভিডিও করিনি, বাবুকেও পড়াইনি। একদম সন্ধেবেলা খাওয়া দাওয়া করার পরে যখন ঔষধ খাচ্ছিলাম, তো বাবুকে বললাম একটা ভিডিও করে দে, সেটাই বাবু এই যে দেখো তুলেছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর জানো তো তোমাদের দাদাভাই যখন কাজে চলে গেছিলো তখন যে ভিডিও করে একটু তোমাদের সঙ্গে শেয়ার করব, এত মন খারাপের মাঝে না ভিডিও করার কথা একদমই মাথাতে আসেনি। আর এতটা মন খারাপ লাগছে, ভিডিওর কথা তখন মনেই আসেনি। তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। একদম সন্ধেবেলা এই যে ছোট্ট করে একটা বাবু ভিডিও করেছিল, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আসলে ওই সময়টা এতটা পরিমাণ মন খারাপ করছিল, ওই ভিডিওর কথা মাথাতেই আসেনি। আর কাজ না করলে খাবো বা কী বলো। আমি যে ঘন ঘন অসুস্থ হয়ে পড়ি, পয়সা না থাকলে ডাক্তারের কাছেও বা যাবো কী করে। আসলে আমাদের জীবনটাই এরকম, যাদের স্বামী কাজের সূত্রে বাইরে থাকে বেশিরভাগ সময়টাই তো কাজের সূত্রে বাইরে কাটিয়ে দেয়। যেটুকু সময় বাড়িতে আসে সেইটুকু সময় আমরা হাসি মজা করে কাটিয়ে দিই। আর ঠিক ওই সময়গুলো এত তাড়াতাড়ি কেটে যায়, বুঝতেই পারি না যে কখন কেটে গেল। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের অন্য কোনো একটা ব্লগে। সবাই ভালো থাকো আর সুস্থ থাকো। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও। টাটা সবাইকে।